চাইলে কি দিব? কিচ্ছু দিব না, আমার করে কিচ্ছু দিব না। ভাতও নাই, পানিও নাই, কানতে কানতে ভাত পানি ব্যাগ শেষ করিয়া তুমান বন্যা দেখে বেরিয়ে মাঙ্গনের কথা উঠনা পয়সার মধ্যে আমস হয়ে গেছে। আজ যাইতে যাইতে 3টা দিন কোনো উস নেই আমাকে। বাবারে আমরা চাই আমাকে শান্তি। বেরিটা যদি আপনারা ব্যাগে মিলে যদি একটু সহযোগিতা করে একটু শান্তি পথ ধরিয়ে দেন, আমরা নিরাপদ চাই বাবা। আমাকে 5 জনের তেনে আমরা গরিব বেচারা, এই নদীর কানি কানি আমরা গরিব সব, আমাকে কোনো অবস্থা নাই শান্তি রান্না করতে নেই। আল্লাহর হুকুম মতন আমরা ব্যবস্থা। এই দেখেন যে ঘর দুয়ার সব ভাঙিয়া গেছে। আল্লাহ আল্লাহ কইতে 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 দোয়াই নিজ মতো কইটা আতাসে পানি নেই। তো বাবারে আমরা রতে করি ফেটে খাই, আমার কোনো জোরও নাই, জুলুমও নাই, কোনো কেউর মাথার বাড়ি দিয়েও খাই না। আমরা সরল পথে চলতে চাই, সরল পথে আমরা থাকতে চাই, আর সরল আল্লাহর মতন খাইতে চাই। আপনার স্বামী আছে? যে না যে আমাদের এই এলাকার অনেক নৌকা টুকা ভাঙ্গা চুরিয়ে গেছে, আমারও নৌকা ভেঙে গেছে, গতবারে ঘূর্ণিঝড়ে নৌকা ভেঙে গেছে। হ্যাঁ, কোনো অনুদান কিছু পাইলাম পেলাম না। এই ব্লকটি দিব দিব করিয়া দেয়ও না, ব্লকের কাজ করো না, খালি বলতে আছি বাজেট হয়েছে, কিন্তু বাজেট কার কোনটি কি কয় কোনটি কোনো আমরা এই কাজ কাম দেখতেছি না। কিন্তু এটা যদি আরো অনেক আগে তুমি ভর্তি করে দিত, তাহলে আমাকে ব্লক হইতো, কিংবা আমাকে বেরিয়ে তো ক্ষয়ক্ষতি হইতো না। আমার টলার ভেঙে গেছে গতবার, এবার আমার এই মনে করি এই ঘর ভেঙে গেছে। আমরা অনেক করে জায়গা নেই, জমি নেই, আমরা এক জায়গায় যাবো, যা বসবাস করুন থাকুম পারতেছি না। একখানো ঘর ভাড়া টুকাইতাম গেছি, আমার 5,000 6,000 চাই, এবার ডরে আমরা যাইতে পারি না। আমার ঘরে অনেক মাল সামানা, টুকিটাকি মাল সামানা আছে, নৌকার জাল বানা আছে, এর বিভিন্ন ইত্যাদি মাল সামানা, নৌকা ভাঙ্গার মাল সামানা আছে। এর আমি তো টুকিটাকি সঞ্জয় করি, আইসক্রিম মাল সামানা আছে। এটি থোয়ার মতো কোনো জায়গা মানে পরিবেশ আমরা পাইতেছি না। এখন আমরা নদী নালার কারণে আমার ঘর দুয়ার ভাঙিয়ে চুরিয়ে লেগেছেন, আমরা কোথাও কোনো আঙ্গুর সাধ্য নেই। আমরা তো কই যাকুম, কই যাম, এখন কই যাওয়া দিব আর খাওয়া তো নেই, যে আল্লাহ লয়ে যায় নাকি খাওয়া কইতে। বন্যায় বেরি ভাঙছে, ঘর ভাঙছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা আছি কষ্টে গেলাসে আছি, আমাকে এমন কিছু নাই যে আমরা ঘর নষ্ট হয়েছে আবার যে করুম, এই ফোন তো আমাকে নাই। আমরা এমনি দেনা ফেনায় নদী নালায় রয় ধরে তৈরি হয়েছি। কি চান আপনারা? এখন কিচ্ছু চাই না, কি চামু? আমার করে চাইলে কি দিব? কিচ্ছু দিব না, আমার করে কিচ্ছু দিব না। চাই লাভ কি? আমরা চাইলে যদি আমার করে দিত তাহলে আমরা চাইতাম, আমরা চাইলেও দিব না। সরকার আরো আগে থেকে উদ্যোগ নিত, যদি এটা নিচে দিয়ে ব্লক দিত, তাহলে আর এই বেরিটাই এই বাংটি হইতো না। সরকার তো আর নেয় না, কি আরে নেয় না এটাও বলতে পারি না। এখানে মনে করেন অনেক এই বেরির ভিতরে আপনার এই জাহানপুরে আর এই আপনার হাজারীগঞ্জের নিম্ন 50 লাখ মানুষ আছে এটার ভিতরে বসবাসকারী। তাতে মনে করেন এই যে এটার দিকে তো কেউ চায় না, যদি চাইতো তাহলে আজ এই পরিস্থিতিটা হইতো না। কথা বলছেন, এইলেও পরিস্থিতি। কি কি সমস্যা আছে? বাদ ভেঙে যাচ্ছে, আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে না, আপনার যে ভিতরে তো ফসলার জমিন আছে, মাছের খামার আছে, মানুষের লোকজন আছে, এতে চলতে বহুত কষ্ট। আমাদের এই বেরি ভেঙে গেছে, আগে কম ছিল, এখন বেশি বেশি ভাঙছে। ঠিক আছে, এই বেরি যদি ভেঙে যায়, হাজার হাজার মানুষ আছে ভিতরে, এই সমস্ত সব মানুষের ক্ষয়ক্ষতি হবে। তারপরে শিশু বাচ্চা আছে, তাকেও ক্ষয়ক্ষতি হবে। তারপরে যদি এই বেরিটা যদি বাইন্দা দেয়, ঠিক আছে, তাহলে মনে করেন যে হাজার হাজার মানুষ রক্ষা পাবে। বাঁধটা ভাঙিয়া যাওয়ার কারণে এই সর্বসাধারণ জনগণের কত এলাকার সবারই ক্ষতি হইব, কেবে তো আর উপকৃত হইব না, সবাই ক্ষতি হইব। এই মেরামতের জন্য সরকারের কাছে আমাকে আকুল আবেদন থাকবো, দ্রুত জরুরি ভাবে এই বাধার জন্য সরকার চেষ্টা নেয়, বাধার জন্য জনগণ উপকারের জন্য। এই বাধার জন্য আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের বাদ যত দ্রুত বাইদা দেয়, নতুবা আমাদের সাধারণ জনগণের অনেক ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা ক্ষতিগ্রস্ত ভিতরে আছি, আমাদের এখনো ভয় কে সামনে কি হয় না হয়, যদি ভেজিবাদ যদি ছুটিয়ে যায়, তাহলে ভিতরে যে মানুষ আছে সাধারণ জনগণ এগো ক্ষতি হইব, এই সিটি যে আছে এগো ক্ষতি হইব। সরকারের কাছে একটা দাবি আমাদের, আমরা এটা দ্রুত কাজ চাই, আমাদের এটা দ্রুত বাইদা দিবে। আমাদের এই এলাকার যে সমস্ত গরিব দুঃখী ভাইরা আছেন, দলীয় অসহায় কর্মীরা আছেন, তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা নেতাকে রিপোর্ট দেব, এবং আমরা চাচ্ছি প্রশাসনের মাধ্যমে এই যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত পুনর্নির্মাণ এবং এলাকার দুস্থদের মাঝে যাতে যতটুকু সম্ভব, না হলেই নয় ততটুকু ত্রাণ ত্বরিতভাবে
ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আগামী দিন থেকে এই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।